Hello everyone, all are doing good. I hope you are all enjoying. তো আজকে নিউ এনাদার রিলসে কি শেয়ার করতে যাচ্ছি। আজকে হচ্ছে দেন আমি আপনাদের দেখিয়ে দেব আমি আজকে আমার রুমে এই খাড়ি কুকারের লিড সহ তো এই খাড়ি কুকারের হান্ডিটার মধ্যে কীভাবে খুব সুন্দর করে আমি ভুট্টা খই ফুটিয়ে নিলাম। প্রথমে এই ভুট্টাগুলো একটু তেল গরম করে ভুট্টাগুলো দিয়ে দিচ্ছিলাম। তারপর হচ্ছে দেন আস্তে আস্তে আমি নাড়াচাড়া করতেছি ভুট্টাগুলো ভালোভাবে গরম হওয়ার জন্য। তখন আর একটু আমি লবণ সল্ট আর কি দিয়ে নিচ্ছিলাম ছিটিয়ে। আপনারা চাইলে আরও কিছু আর কি টেস্টিং সল্ট বা আদার যে কোনো বা স্পাইস খেতে চাইলে তুরা চিলি ফ্লেক্স বা একটু যদি আরও গ্রানযুক্ত খেতে চান তুরা জিরা পাউডার যে কোনো কিছু মশলা আর কি বা চাট মশলা ছিটিয়ে নিতে পারেন। তখন হচ্ছে দেন ভুট্টাগুলো এভাবে নাড়াচাড়া করতে 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 যখন পুরি হাইভাবে এগুলো মধ্যে গরম ঢুকে যাবে তখন আমি লিডটা লাগিয়ে নিলাম। কারণ এই লিডের কারণে আর কি বাইরে থেকে দেখা যাবে আসলে ভুট্টাগুলো কেমনভাবে ফুটতেছে। আর আমি হচ্ছে দেন খুব এনজয় করতেছিলাম যখন ভুট্টাগুলো ফুটতেছিল আর সবগুলো যে সুন্দর করে একটা একটা করে ফুটে যাচ্ছিল। আর ওয়াও, আমি বাইরে থেকে দৃশ্যটা খুব এনজয় করতেছি গাইস। আপনারা দেখেন তো ভালো লাগে কি না, আসলে আপনারা দেখেও এনজয় করবেন। আর যদি আমার মতো আপনারা ঘরে পপকর্ন বানাতে চান তাহলে এভাবে ভুট্টার বীজ কিনে এনে বা ভুট্টাগুলো কিনে এনে বীজগুলো শুকিয়ে নিতে পারেন ভুট্টা থেকে ছাড়িয়ে। তখন একটা বয়ামে মানে খাসে জারে সংরক্ষণ করলেন। তারপর যখন মন চাইলো এভাবে তুরা তেল লবণ বা চাট মশলা দিয়ে ফুটিয়ে খই বানিয়ে নিলেন। তারপর মন ইচ্ছা মতো এগুলো একটা বয়ামে বা জারে ভরে রাখলেন। যখন মন চাইলো খেয়ে নিলেন বা যে কেউ রুমে আসলে বেড়াতে আসলে এটা নাস্তার মতো দিয়ে দিতে পারবেন বা ড্রাই খাবার আর কি। তো আমি বেশ এনজয় করতেছিলাম। আর যখন আমি আজকে ফার্স্ট টাইম আর কি এই ভুট্টা খইটা ফুটাচ্ছি তখন আমার মানে এই হান্ডিটা খুব বেশি গরম হয়ে যাচ্ছিল আর একটু উদলে নিচ্ছিলাম। মানে লিডটা একবার খুলে নিয়ে দেখি সবগুলো উড়ে মানে ফুটে উড়ে বাইরে চলে আসছে। তারপর হচ্ছে দেন আমি তাড়াতাড়ি লিডটা আবার লাগিয়ে নিলাম। তারপর হচ্ছে দেন আমি ভুলে গেছিলাম মানে হাই টেম্পারেচারে ছিল আমার চুইসটা। আমি লো বা মিডিয়ামে যদি আমার কুকারের টেম্পারেচারটা কমিয়ে দিতাম, লো বা মিডিয়ামে নিয়ে আসতাম তাহলে এত মানে হিটে আর কি আমার খইগুলো ফুরিয়ে যেত না। সামান্য হালকাটা মানে ধরে গিয়েছিল বা লেগে গিয়েছিল হালকা। প্রথম অবস্থায় তো বুঝি নাই মানে হাই বা লো হাই থেকে লো বা মিডিয়ামে নিয়ে আসতে হবে আর কি। মানে আমি ভুলে গেছি তারপরে একটু লেগে গেছে। যদি লো বা মিডিয়ামে আমি চুইসটা অন করে নিতাম পাওয়ারটা কমিয়ে নিলে আর কি আবার বেয়ার লেগে যেত না বা ফুরে যেত না ফার্স্ট টাইম। তারপরও মাশাআল্লাহ বা আলহামদুলিল্লাহ বলি এভাবেই যে হয়েছে। যদি মানে আরও ফুরিয়ে যেত তাহলে কী করতাম। আর নেক্সট টাইম অবশ্য আরও সুন্দর হবে। তো আমি ফাইনালি রেজাল্টটা ভালো পেয়েছি বা খই ফুটিয়ে নিতে পারছি, পপকর্ন বানিয়ে নিয়েছি, এটাই আমার সফলতা। আমি সাকসেস, আপনারাও এভাবে করবেন। আর এখন হচ্ছে দেন আর একটা আমার ছোটো টেকনিক আপনাদের সাথে ইউজ করছি। অনেকগুলো মুড়ি বেঁচে যাওয়া মানে বুয়ামের মধ্যে অনেক দিন ধরে পড়ে ছিল আর কি, খেয়ে নাই আমি মানে খাইছিলাম না। তখন দেখা গেছে এখন দেখি বাতাস ঢুকে গেছে, মুড়িগুলো চুপসে গেছে। এখন আমি কি করব এখন মুড়ি দিয়ে আর একটা ড্রাই খাবার আমি মেক করে নিচ্ছিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে হালকা সরিষার তেল গরম করে এরপরে পেঁয়াজ আমি নেড়ে ছেড়ে আর কি ব্রাউনি করে নিচ্ছিলাম পেঁয়াজের বেরেস্তার মতো। তারপর হচ্ছে দেন এখানে আমি আমার এই যে আমার জারে থেকে যাওয়া মুড়িগুলো এখানে আমি ঢেলে নেব। আমার পেঁয়াজটা আমি ব্রাউনি করে নিচ্ছি কিন্তু বেরেস্তার মতো। এখন মুড়িগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করতে করতে টালতে মানে মুড়ির গায়ে তেলও লেগে যাবে, পেঁয়াজের একটা বেরেস্তার গ্রানও চলে আসবে। তখন হচ্ছে আমার এই চুপসে যাওয়া মুড়িগুলো আবার ফুটফুটে হয়ে যাবে গাইস। তো আপনারা দেখতেছেন। আর এখন হচ্ছে ফাইনালি সিক্রেট যেটা, এই মুড়িগুলো
মানে ড্রাই ফুডে পরিণত করার লাগে বা ড্রাই একটা খাবার বানানোর লাগে আমি তখন চিনিটাই এড করে দিচ্ছি, হালকা চিনি জারে ঢেলে দিচ্ছিলাম জার থেকে, মুড়ির গায়ে লেগে এগুলো মেল্ট হয়ে আর মুড়িগুলো একটু ড্রাই হয়ে যাচ্ছিল আর খুব মজার একটা মানে ড্রাই খাবার রেডি হয়ে গেল। তো আজ দেখিয়ে দিলাম গাইজ আপনাদের আমি কিভাবে মুড়িগুলো ড্রাই খাবার বানিয়ে হালকা মিষ্টি ভাব করে আর কুরমুরে করে বুয়ামে ভরে রাখি আরও 3-4 দিন ড্রাই খাবার খাওয়ার জন্য। আর কিভাবে বুটটা কিনে এনে আমি গরম পপকর্ন বানিয়ে নিই এটাও তো আপনাদের দেখিয়ে দিলাম। আর আপনারা এখনও দেখতেছেন এই মুড়িটা আমি কি সুন্দর করে বেজে কুরমুরে করে নিচ্ছি। আর এখন আপনি বুঝবেন এটা নতুন মুড়ি দিয়ে আমি নতুন একটা আইটেম বানিয়েছি। আর আপনি বুঝতেই পারবেন না এই মুড়িগুলো 1 মাস ধরে আমার রুমে বইমের জারে পড়েছিল। আর এগুলো আমি কীভাবে কাজে লাগিয়ে নিলাম বা খুব সুন্দর ফ্রেশলি আর একটা খাবার জোগাড় করে নিলাম। তো এই 2টা টেকনিক আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার মতো যারা মানে এই মুড়ি বেঁচে যাওয়া মুড়ি দিয়ে এটা মানে ড্রাই খাবার বানাতে চান এভাবে বানিয়ে নিতে পারেন ঝটপট নাস্তার জন্য, বা যে কেউ রুমে চলে আসলে আর কি নাস্তা হিসাবে দিতে পারবেন বা ড্রাই খাবার হিসাবে। আর এই তো দেখলেন আমি কিভাবে কি করলাম। তো এভাবে আপনারা একবার করে খেয়ে দেখবেন, আসলেই এই টেকনিকটা খুবই ফলোয়েবল বা খুবই কার্যকরী। তো এই তো আমার খাবারের জন্য রেডি, এখন খেয়ে নেব বা সবাইকে দিই।